উপস্থিত সম্মানিত আমার সাংবাদিক ভাইয়েরা এবং আমার কাইমপুর ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ কাইমপুর ইউনিয়নের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে যে বিষয়টা হচ্ছে, এশিয়ান টিভি যে আমার নামে নিউজটা করেছে, এই নিউজটা একেবারেই ভিত্তিহীন। একটা নিউজ করতে হলে ন্যূনতম তার একটা প্রমাণ দরকার। উনি কোনো প্রমাণই দিতে পারে নাই, ওনারা কোনো প্রমাণ দিতে পারে নাই। একটা সিলেটের আজ থেকে 8 মাস আগের আপনারা দেখছেন একটা 71 চ্যানেলে একটা নিউজ করছিল, ওই নিউজটা থেকে কাইটা ওই যে সিলেটের যে একটা বিজেপি একটা দৌড়াদৌড়ি করতেছে এমন একটা ভিডিও ছাড়া হয়েছে না, ওই ভিডিও থেকে ওরা কাট কইরা এই যে এশিয়ান টিভি, তারপর হচ্ছে রাজশাহীর কিছু লোক আপনারা দেখছেন এটা মুরব্বী লোক দোকানে বসে বক্তব্য দিতেছে, ওইটা থেকে কি এই যে ওই এটার আঞ্চলিক ভাষা হচ্ছে রাজশাহীর, ওই রাজশাহীর লোকের ওইখান থেকে একটা ভিডিও কাট করছে, কাট কইরা এটার সাথে অ্যাডজাস্ট কইরা আমার নামে নিউজটা করা হয়েছে। এর জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিয়ে আমি গত 3 বছর জেলে ছিলাম। আমি আজকে বের হয়েছি 4 মাস 25 দিন বা 26 দিন হবে, প্রায় 5 মাস আর কি। তো এই যে দিঘির পাড়ে তারেক নামের একটা ছেলে আছে, তারেক আর এই যে কাইমপুরের একজন এই যে প্রবাসী আছে, উনি এই যে অর্থটা দিছে এই যে এশিয়ান টিভিকে দিয়ে 30,000 টাকা দিয়ে ওরা দুইজন এগুলা করছে। আপনারা জানেন যে কমিটি নিয়ে ওর সাথে আমার অনেক বিরোধ আছে। আসলে এই যে এশিয়ান টিভির সাথে আমাদের কোনো আর শত্রুতা নাই, এটা উনি এই যে টাকা খেয়ে এই যে আমাদের এই যে এই এলাকার কসবা এলাকার যে রিপোর্টার আছে উনি করে নাই, কুমিল্লার এক লোককে দিয়ে এটা করাইছে। তো আমরা এই যে এশিয়ান টিভির এই যে যেটা করছে ওই সাংবাদিকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর এই যে আমি যদি আমাদের গ্রাম এই কানপুর ইউনিয়নের প্রায় 32,000 ভোটার, এখন নতুন ভোটার প্রায় 32,000, একটু কম আছে প্রায় 32,000 ভোটার। তো 32,000 ভোটার, সাধারণ মানুষ প্রায় 60,000 মানুষ। 60,000 মানুষ থেকে কি দুইজন লোকও পায় নাই যে আমার বিরুদ্ধে বলবে জুয়েল মাদক ব্যবসা করে, চোরাকারবারির সাথে জড়িত? একজন লোকের তো কমসে কম দরকার ছিল, ওরা রাজশাহী ভিডিওই নাই এটাতে কাট করছে। তো এই যে আমি আপনাদের এই সংবাদ সম্মেলন করছি আজকে, আপনাদের সবার কাছে আমি বিচার চাইলাম, আপনারা দেশবাসী এটার এই যে বিচার করবেন। আর এই যে যদি এটা এই যে এশিয়ান টিভি যদি এটার যদি দ্বিতীয়বার কোনো এই যে এরকম করে, তাহলে আজ আমরা এই যে আইনের আওতায় নিব। মামলাগুলো ছিল কি রাজনৈতিক মামলা ছিল না মাদক মামলা ছিল? রাজনৈতিক মামলা ছিল, আর রনি আমাকে 3টা মাদক মামলা লাগাইছে। আর এই যে এশিয়ান টিভিতে যে বলছে যে আমি এই রনির সাথে আঘাত করে চলতাম, শুধু রনির সাথে না, আওয়ামী লীগের একজনের সাথেও যদি আমি আমার একটা ছবি দেখাইতে পারে, তাহলে আমি বিএনপি রাজনীতির নাম আর নিব না কোনোদিন। আমরা আজকে কাইমপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিস থেকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করছি। উপস্থিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের ইউনিয়নের নামে এশিয়ান টিভি একটা মিথ্যা বানোয়াট তথ্য নির্ভর নয় এরকম একটা নিউজ প্রচার করেছে, বিভিন্ন চ্যানেল থেকে কেটে এনে, যেগুলার দৃশ্য আমাদের ইউনিয়নের নয়। এগুলা দিয়ে একটা আমাদের দলে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আমাদের দলের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আব্দুল বাহাদুর মেম্বার, সাবেক মেম্বার। আমি কানপুর 9 নং কানপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক। আমি দীর্ঘদিন পর্যন্ত এই বিএনপির রাজনীতি জড়িত। কানপুর ইউনিয়নে আমাদের যে শান্তিপূর্ণ রাজনীতি, এই রাজনীতির ভিতরে আমরা সকল ঐক্যবদ্ধভাবে রাজনীতি করি। ওনার এই বাদশা জুয়েল কানপুর ইউনিয়নের বিএনপির আমাদের একটা রত্ন বিধা, ওনার মাধ্যমে আমরা অনেকটি রাজনীতির ওনার থেকে সুপরামর্শ পাই, আমাদের সাথে ওনার সবসময় যোগাযোগ করে। হ্যাঁ, আলহাদ কবির আহমদের ভূঁইয়ার রাজনীতি উনি আঁকড়ায় ধরাতে একটা মহল ওনার পিছনে লাগবে, যার ফলে আমরা কোনো অবস্থাতে যে এশিয়ান টিভি যে বার্তা দিছে এবং খবর বলছে এটা অবশ্যই বানোয়াট। আমাদের কসবা উপজেলা কানপুর ইউনিয়নে কানপুরে কোনো মাদক সেবনকারী এবং মাদক ব্যবসাকারী নাই। এটা বাইরের লোকেরা ব্যবসা করে এই রুটি দিয়া করতে পারে, নাও করতে পারে, কিন্তু আমাদের কানপুর ইউনিয়নে কোনো লোকে মাদক ব্যবসা করে এরকম চিহ্নিত তালিকাভুক্ত কোনো লোক নাই। রহিম, আমি কানপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক বর্তমান দায়িত্বে আছি। অতীতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্বাচিত সেক্রেটারি ছিলাম। আমাদের এই যে বাদশা জুয়েল আমার ছোটো ভাই, ওনার বিরুদ্ধে যে একটা অপপ্রচার এশিয়ান টিভিতে দিয়েছে, এটাকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। যদি এ ব্যাপারে যারা এটা প্রচার করেছে, যদি এই প্রচার যদি তারা যদি নিউজগুলো যদি আবার ব্যাখ্যা না করে, তাইলে আমরা তাদেরকে আইনের আশ্রয় নিব। আর বাদশা জুয়েল আমাদের কানপুর ইউনিয়নের
এই বর্তমান কবির আহমেদ ভূঁইয়া এবং এই স্বপন ভাইয়ের নেতৃত্বে উনি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুব দলের সম্মানিত এই সভাপতি প্রার্থী। আমরা আশা করব ওনার বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট প্রচার করছে, এই মিথ্যা বানোয়াট প্রচার যাতে আগামীতে যাতে আর না করে